বিষয় না বললেই নয়, জনাব বখতিয়ার আহমেদ রনি সম্পর্কে কিছু কথা বলতে হয়। তিনি রাজস্ব গবেষক, কর বিশেষজ্ঞ এবং তথ্য প্রযুক্তির সফল নতুন এক নাম। তিনি আইন বিষয়ে লেখাপড়া শেষ করে তথ্য প্রযুক্তির উপর জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করেন, যার কৃষি খাতে অনেক ভূমিকা আছে। তিনি বাংলাদেশের রাজস্ব খাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশের অর্থনীতিতে তিনি চেষ্টা করে যাচ্ছেন কিভাবে এটা আরো সমৃদ্ধ করা যায়। তাই এখন আমি অনুরোধ করব আজকে তার সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য রাখবেন এখন নূরজাহান লতা। আসসালামু আলাইকুম। উপস্থিত সকলকে জানাচ্ছি আমার স্বাধীন দেশে কথা বলার জন্য এবং মতামত প্রকাশের জন্য শুভেচ্ছা। সেই সাথে ধন্যবাদ জানাই বখতিয়ার আহমেদ রনি স্যারকে এবং বার অ্যাসোসিয়েটস অ্যান্ড লিমিটেডকে, যারা আজকের এই অন্যায় অবিচারের স্লোগানের জন্য আয়োজন করেছেন, এবং উপস্থিত সকল সাংবাদিককে আমার তরফ থেকে জানাই শুভেচ্ছা। সেই সাথে আমি বলতে চাচ্ছি যে আমি নূরজাহান লতা, আমার বাড়ি কিন্তু দিনাজপুরে, আমি দিনাজপুরের বাসিন্দা, সেখানে আমার ফ্যামিলি সবাই আছে। আমি সেই ক্ষেত্রে বলতে চাচ্ছি যে হচ্ছে হাউজিং এস্টেটের কিছু দুর্নীতির কথা এবং রাজস্ব খাতের সাথে সাথে শিক্ষা, গৃহায়ন, পাসপোর্ট, ভূমি সবকিছুতেই আমরা আজকে দুর্নীতি শিকার। সেখানে ভুক্তভোগী হিসেবে আমরা 35 বছর ধরে ওখানে হাউজিং এস্টেটের বরাদ্দকৃত জমিগুলা রেজিস্ট্রি পাচ্ছি না, যে কারণে আজকের এই সংবাদ সম্মেলনে আমার উপস্থিত হওয়া। এবং আমি চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যার নিজস্ব হাতে তিনি রেখেছেন গৃহায়নের পোস্টগুলি, তিনি তার মাধ্যমে যেন আমরা হচ্ছে ন্যায় বিচারটা পাই। এবং দিনাজপুরে, শুধু দিনাজপুর না, প্রত্যেকটা বিভাগেই হাউজিং এস্টেটের বাড়িগুলো রেজিস্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছে। সেটার সাথে সাথে কিছু অসৎ কর্মকর্তার কারণে তারা বরাদ্দকৃত বাড়িগুলি প্রথম কিস্তি জমা নেওয়ার পরেও রেজিস্ট্রি দেয়নি। এখন আমি বলতে চাই এটাই যে আপনারা যদি একটু সহায় হন এবং আমাদের কথাগুলো যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানোর ব্যবস্থা করে দেন, তাহলে হয়তো আমরা একটু অন্যায়ের কাছ থেকে মুক্ত হব এবং ন্যায় বিচারটা পাওয়ার আশা করতে পারি। এবং সেই সাথে আমাদের যে রাজস্ব খাতে যে বখতিয়ার আহমেদ রনি স্যার, উনি আজকে বিগত 7 বছর ধরে এই রাজস্ব খাতে যে দুর্নীতিগুলোর সাথে লড়াই করে যাচ্ছে, তার সাথে হওয়া অন্যায়গুলোরও একটু বিচার আশা করতে পারি আপনাদের কাছ থেকে। সেই সাথে আমি আরো কিছু বলতে চাই, সেটা হচ্ছে দেশের যে 94% বিলিয়ন ডলার আপনার পাচার হয়েছে, সেই পাচারকৃত অর্থের 80% আমরা ফেরত আনতে সক্ষম এবং রাষ্ট্রীয় কোষাগারে সেটা জমা দিতে সক্ষম। তাও যেহেতু এটা একান্তই রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত রাষ্ট্রীয় বিষয় এবং কর্তৃপক্ষ অনুমোদন ছাড়া আমরা সবকিছু তথ্য প্রমাণ বের করতে পারবো না, তা আপনারা হচ্ছে একটু দেখবেন এটা বিষয়ে। আর সেই সাথে আমার যে অন্যায় হয়েছে আমাদের সাথে, আমরা যেন ন্যায় বিচারটা পাই এবং আমাদের মতো শত শত যে পরিবারগুলি, সেই পরিবারগুলি যে অন্যায়ের হচ্ছে শিকার, তারাও যেন ন্যায় বিচার পায়।